আজকে একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও শুরু করছি। আজকের দিনটা দুটো কারণে খুব স্পেশাল। একটা হলো আজকে আমার দিদির ছেলের বার্থডে, আর সেকেন্ড কারণ হলো আজকে রামনবমী। রামনবমীর সব থেকে যে বড় পুজোটা হয় ওটাই আমাদের বাড়ির সামনে হয়, জন্য ভাবলাম সকাল থেকে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে তো বুঝতে পারছো বাড়িতে একটা এলাহি ব্যাপার। তো আমি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, এখন যাব ওপরে পুজো দিতে, তারপর রান্নাঘরে যাব মায়ের সাথে টুকটাক কাজে হেল্প করতে। অনেক কিছু রান্নাবান্না হবে কিন্তু সব কিছু নিরামিষ হবে, যেহেতু চৈত্র মাস, নিরামিষের মাস। ওপরে পুজো দিতে যাওয়ার আগে চলো আমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে একদম বাড়ির সামনে একটা লম্বা করে প্যান্ডেল করা বসা টসার জন্য, আর ওই দূরে হচ্ছে পুজো। এখন পুজোর গোছান গাছানো চলছে, সেই ফাঁকে চলো আমি ওপরে গিয়ে ঝটপট পুজোটা দিয়ে নিই। পুজোটা সেরে নিচে আসতে না আসতেই দেখি মায়ের রান্নার এদিকে অনেক তোড়জোড়ি হয়ে গেছে। আলু সেদ্ধ করে ভাজা বসানো হয়ে গেছে, আবার এদিকে পায়েস রান্নাও হয়ে গেছে, আর পটলে নুন হলুদ মাখানো আছে, ভাজা হবে। এইদিকে 5 রকম ভাজাও হয়ে গেছে। ওর মা আমাকে বললো পায়েসটা ওকে দিয়ে একটু খাইয়ে দিতে, তো এখন আমি সেটাই করছি। পায়েসটা ওকে খাওয়ানোর পর চলে এলাম রান্নাঘরে। দেখি পটল ভেজে তুলে রেখেছে মা। কড়াই শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, তেজপাতা। এর মধ্যে অলরেডি সাদা সর্ষে, কালো সর্ষে, দই, টমেটো, চালমগজ একসাথে দিয়ে বাটা আছে, সেটাই মা দিয়ে দিল কড়ার ওপর। তারপর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে ধনেপাতা দিয়ে ভেজে রাখা পটলগুলো দিলেই রেডি হয়ে গেল সর্ষে পটল। তো একদম শুকনো শুকনো করেই রাখা হয়েছে আজকের রান্নাগুলো। নেক্সট মা আলুর দম করবে, তার জন্য তেলের ওপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, দারচিনি দিয়ে দিল ফোড়নে। টমেটো, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টক দই দিয়ে পেস্ট করে রাখা আছে, সেটাই মশলাটা দিয়ে দিল আরও 2 প্যাকেট আলুর দমের মশলা। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাস্টে বাদামের গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছে। এটাও একদম শুকনো শুকনো রেখেছে। তারপর আজকের শেষ রান্না ছিল ছানার কোপ্তা, যার আর ক্লিপিং আজকের ভিডিওতে আমি নিতে পারিনি। নেক্সট কোনো দিন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না সেরে একটু গেছিলাম মন্দিরে। আজকে রামনবমী, তার সাথে আবার দিদির ছেলেটার জন্মদিন। একটু মায়ের মন্দিরে না গেলে হয়, তাই একটু এসেছিলাম মন্দিরে। আর তখন মন্দিরে পুজোও হচ্ছিল, বেশ ভালো লাগছিল। মন্দির থেকে আস্তে আস্তে ও খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ওর প্লেটটা 5 রকম ভাজা দিয়ে সাজানো হয়েছিল, সেটা আর ক্লিপিং নিতে পারিনি। আজকে যেহেতু রামনবমী, আমি ধান চালের জিনিস খাবো না, তাই লুচি খেয়েছি ওই তরকারিগুলোই দিয়ে। তো লাঞ্চের পর আমি আর দিদি চলে এসেছি ছাদে বার্থডের জন্য ডেকোরেশন করতে। এখানে কত ইজি মনে হচ্ছে না, মনে হচ্ছে 1 মিনিটেই আমরা পুরো ডেকোরেশনটা করে ফেলেছি, কিন্তু কত যে টাইম লেগেছে সেটা আমরাই জানি। বারবার একটা একটা করে সাজাচ্ছি আর বারবার খুলে আসছে। যেহেতু অনেক পুরনো বাড়ি আর দেয়ালে পুট্টি করা না, সেই জন্য প্রচণ্ড প্রবলেম হয় কোনো আঠা বা সেলোটেপ বা বোথ সাইড টেপ জাতীয় জিনিস আটকে রাখতে। ফাইনালি ডেকোরেশন করে ফেলেছি, কেমন লাগছে বলো। আর এবারে কেক কাটার পালা। এখানে আছে কেক, ওর লায়ন কেক খুব ফেভারিট, তাই আছে লায়ন কেক আর তার সাথে ওর গিফট। তো কেক কাটিং এর পর এখন গিফট আনর্যাপ করা চলছে। এইভাবেই তো কেটে গেল আজকের বার্থডের দিনটা। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার দিদির ছেলের জন্য সবাই একটু ভালোবাসা দিও, ওর জন্য অনেক শুভেচ্ছা থাকলো।
অনেক বড় হোক, জীবনে অনেক উন্নতি করুক। আর এইভাবেই রাত্রে সবাইকে প্লেট সাজিয়ে দেওয়া হয়েছিল আমাদের আশেপাশে খুব কাছের যারা আছে তাদেরকে। তার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই।